স্বরাষ্ট্র দপ্তর এবার হালকাভাবে নিচ্ছে না বেখধারী সাংবাদিক সৈকতকে। গত 5টি বছর ধরে একটানা অসত্য অবাস্তব সংবাদ প্রচার করে নিজেকে বিশাল মাপের সাংবাদিক হিসেবে জাহির করা সৈকত তলাপাত্র গত 6 অক্টোবর পশ্চিম বাংলার সোধপুরে ধরা পড়ে পুলিশের জালে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সহ শাসক বিরোধী রাজনৈতিক নেতাদের নামে কুৎসা রটিয়েছে অহরহ। মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মার দায়ের করা সৈকত তলাপাত্রের বিরুদ্ধে মামলাটি সোমবার আবারও পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালতে ওঠে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে সৈকত তলাপাত্রকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় এবং তার সামাজিক মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট নামক চ্যানেলে তদন্তের জন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয়। আদালতের নির্দেশ নিয়ে সরকার পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক আরো কি বলছেন শুনুন। শ্রীমতী ঝর্ণা দেববর্মা, উনি ত্রিপুরা, আপনারা জানেন, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন। তো বিভিন্ন রকমের স্ক্যান্ডালাস নিউজ বিভিন্ন লোকের নামে টাইম টু টাইম এই সৈকত তলাপাত্র, যিনি আসামি এই মামলার, উনি পাবলিশ করে গেছেন। এবং উনি যেটা করেছেন সেটা উনি খুব সম্ভবত ত্রিপুরার বাইরে থেকে করেছেন। এবং গত অক্টোবর মাসের 6 তারিখ ওনাকে ত্রিপুরার পুলিশ অ্যারেস্ট করতে পারে পশ্চিমবঙ্গ থেকে এবং সেখানে আনে। সেখান থেকে আগরতলা নিয়ে আসে। আগরতলা আসার পর 6 তারিখ ওয়েস্ট আগরতলা পিএস, যে কেসটার নাম্বার আমি বললাম এখন, সেই কেসে ওর 14 দিনের রিমান্ড চায়। পুলিশ চায় যে ওকে যাতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু সেদিন পুলিশ আপ টু ডেট কেস ডায়েরি কোর্টে প্রডিউস করতে পারেনি। তো সেই জন্যে পুলিশের প্রেয়ারটা রিজার্ভ রেখে দেওয়া হয়। তো তারপর আজকে এই মামলায় রাজ্য সরকারের তরফ থেকে আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে এপিআর করি এবং আমরা কোর্টে আপ টু ডেট সিডি, যেটা কেস ডায়েরি যেটাকে বলে, সেটাকে আমরা প্রডিউস করি। এবং সেখানে দেখা গেছে যে মাননীয় আদালতও বলেছেন অর্ডারে যে সৈকত তলাপাত্র, ওনার এগেনস্টে যথেষ্ট ইনক্রিমিনেটিং এভিডেন্স আছে সিডির মধ্যে। আর তাছাড়া এমনও দেখা গেছে যে উনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছেন এবং পুলিশের প্রাথমিক তদন্তে সে সমস্ত জিনিসও উঠে এসেছে। বিভিন্ন লোকের কাছ থেকে প্রথম নিউজ করেছেন স্ক্যান্ডালাস কোনো নিউজ, যাতে সেই লোকটা ঘাবড়ে যায় এবং তারপর ওর সঙ্গে কম্প্রোমাইজ করতে বাধ্য হয় এবং তার বিনিময়ে উনি টাকা রোজগার করতেন। এবং সেই মানি ট্রেলটাও ত্রিপুরার পুলিশ এখন পর্যন্ত প্রাইমা ফেসি সাকসেসফুলি বের করতে পেরেছে। তো এই সমস্ত বিষয় পুরো তদন্ত করে দেখতে গেলে ওনার পুলিশ হেফাজতে নেওয়া ওকে খুবই জরুরি ছিল। তো সেই প্রেয়ারটা পুলিশ করেছিল গত 6 অক্টোবর। তো সেটা শুনানি আজকে হয়েছে। তো মাননীয় আদালত সব কিছু দেখে শ্রী সৈকত তলাপাত্রকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। পশ্চিম আগরতলা থানায় ওনাকে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এটার মূল কারণ হচ্ছে সৈকত তলাপাত্রর ওর আগরতলাতেও অফিস আছে খুব সম্ভবত এবং বহিরাজ্যেও আছে। তো কোনখান থেকে, কোন স্টুডিও থেকে এই ধরনের নিউজ তৈরি হচ্ছে বা কিভাবে উনি পরিচালনা করছেন পুরো বিষয়টা এবং ওনার সঙ্গে আরও কে কে জড়িত আছে, সমস্ত কিছু তদন্ত করে দেখতে গেলে সৈকত তলাপাত্রকে পুলিশ হেফাজতে নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। তো সে কথাটাই আমরা মাননীয় আদালতকে আজকে বলেছি এবং শেষ পর্যন্ত আদালত কনভিন্সড হয়ে রায় দিয়েছেন যে আজকে সৈকত তলাপাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া যাবে 7 দিনের জন্য। এবং সেই সঙ্গে আরেকটা জিনিসও পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপনার সার্চ ওয়ারেন্ট, যেটা সৈকত তলাপাত্র যে সমস্ত হার্ডওয়্যার ইউজ করে উনার স্টুডিও চালাতেন বা এই ধরনের স্ক্যান্ডালাস নিউজ উনি ব্রডকাস্ট করতেন বা টেলিকাস্ট করতেন, সে সমস্ত জায়গার সেট আপে পুলিশ যদি তদন্ত গিয়ে না করে এবং সে সমস্ত হার্ডওয়্যার যদি সিজ না করে, তাহলে এই মামলা সম্পূর্ণ হবে না তদন্ত। তো সেটাও আমরা মাননীয় আদালতকে ফরচুনেটলি বোঝাতে পেরেছি এবং মহামান্য আদালত আলটিমেটলি অর্ডার দিয়েছেন যে পুলিশ রাজ্যে এবং বহিরাজ্যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ চ্যানেল আছে সেটার অফিসগুলোতে গিয়ে সার্চ এবং সিজ দুটোই করতে।